টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব ছোট থেকে বড় সবারই খুব বেশি প্রিয়। এতটা মজাদার কাঁচা আমের আমসত্ত্ব। এখন যেহেতু কাঁচা আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায় খুবই সস্তা দামে। আর রোদ মাশাল্লাহ, এখন যে পরিমাণ রোদ উঠে মাত্র একটা রোদ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে আমি বাসায় তৈরি করেছিলাম। প্রথমেই আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা পিলারের সাহায্যে ভালো করে ছুলে নেব। ছুলে নেওয়া শেষ সবগুলো আম, তারপর আমি পরিষ্কার পানি দিয়ে এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমগুলোকে ধোয়া শেষ, এ পর্যায়ে আমগুলোকে আমি কেটে নিব। প্রথমেই মাঝখান থেকে কেটে নিব আমের বীজটাকে ফেলে দেওয়ার জন্য। তারপর ছোট ছোট করে কেটে নেব। ছোট করে কেটে এজন্য নিয়েছি আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমগুলো যখন কাটা শেষ, একটা প্যানের ভিতর আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ পানি দিয়েছি, পানির পরিমাণ একটু বেশিই দিয়েছি আমগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কাঁচা আম সিদ্ধ হতে একদমই খুব বেশি সময় লাগে না, তারপরে আমি পানি বেশি করে দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি বেশি করে পানি দিয়েছিলাম, যেহেতু আমসত্ত্ব তৈরি করব তাই ভালো করে সিদ্ধ হওয়াটা খুব বেশি জরুরি। দেখেন, আমি কিন্তু পুরো 20 মিনিট সময় নিয়ে আমগুলোকে সিদ্ধ করেছি। আমগুলো চাপ দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে। যখন আমগুলো চাপ দিলে একদম গলে যাবে তখন কিন্তু পারফেক্ট একটা সময় হয়ে যাবে এই আমগুলোর মিশ্রণটা তৈরির। একদম পারফেক্টভাবে আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে নেব কিছুটা সময় নিয়ে। তারপর একটি ছাঁকনির সাহায্যে আমের বীজের অংশ বলেন আর আমের আঁশ বলেন, এগুলোকে আমি ছাঁকার জন্য একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। কীরকম একটা পিওর স্মুথ আমের একটি পিউরি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, খুব ঘন হয়েছে। এটা যদি খুব পাতলা হতো আমাকে কিন্তু অনেক সময় নিয়ে আবারও জাল করতে হতো প্যানে দিয়ে। তারপর আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এই পিউরিগুলোকে। এই মিশ্রণটাকে প্যানের ভিতর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটু ঘনত্ব আমি তৈরি করব। তো ভালো করে একটু অনবরত নাড়াচাড়া করতেই হবে। অনবরত যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু প্যানের সাথে একদম লেগে যাবে। একদম লেগে গেলে কিন্তু পুরো একটা স্মেল চলে আসবে, খেতেও তিতা লাগবে। এ পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া আবারও করতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে এই আমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতেই হবে। কারণ আমি আবারও বলছি, আর না হয় কিন্তু প্যানের সাথে একদম লেগে যাবে। তারপরে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1/2 চামচ বিট লবণ দিয়ে দেব। তারপর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে চুলোতে থাকা অবস্থায়। যখন ফুটে উঠবে সে পর্যায়ে আমি 1 গ্রিন কালারটা দিয়ে দেব। গ্রিন কালারটা দেওয়ার পর ভালো করে একবারে কাঁচা আমের একটা কালার চলে আসবে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। তারপরে 1 চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। যেহেতু আমি ঝালও অ্যাড করব এই জন্য 1 চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আপনারা চাইলে রান্নার মরিচের গুঁড়োও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখনই পারফেক্টভাবে এই মিশ্রণটা তৈরি করা হবে। এরপর আমি কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। স্টিলের একটা ট্রে নিয়েছি, সেই ট্রেতে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পর সেই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আমি সেই ট্রেতে এই মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে একটু ঘুরিয়ে পাতলা করে নিলাম। আমি একদমই একটু পাতলাই দিব, যেহেতু একটা রোদে শুকোতে চাচ্ছি এজন্য একটু পাতলা করে দিয়েছি। আরও একটা ট্রেতে তেল ব্রাশ করে সেই আমের মিশ্রণটা সেই ট্রেতেও দিয়ে দেব। সেই ট্রেতে দিয়ে দেওয়ার পর এরপর আমি রোদে শুকোতে দেব। আপনারা ছাদে বা বারান্দায় যেখানে সুবিধা হয় আপনারা শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর দেখেন আমারটা কিন্তু এক রোদেই শুকিয়ে গেছে।
কীরকম হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। যেহেতু এক রোদেই শুকিয়ে গেছে, দেখেন আমি হাত দিয়েছি পরে উঠে গেছে। আপনাদেরটাও যদি এরকম শুকিয়ে যায় এরকমই উঠে যাবে। এরকম যদি উঠে না যায় তাহলে মনে করবেন শুকায়নি, আরও একটা রোদ দিবেন। দেখতেই পাচ্ছেন দুইটা ট্রেটাই খুব সুন্দর করে উঠে যাচ্ছে। এরকম যদি উঠে যায় তাহলেই মনে করবেন পারফেক্টভাবে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও মজাদার, একদম খুব মজাদার এই খাবারটা। যাই হোক, কেমন হয়েছে? আমি কিন্তু চিকন করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন, একদম ম্যাঙ্গো বারের মতো। বাচ্চাদের কিন্তু খুব বেশি পছন্দ এরকম এই এই ম্যাঙ্গো বার বা আমসত্ত্বটা একদম খুব বেশি পছন্দ বাচ্চাদের। আপনারা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি ভালো লেগেছে, খুব সহজ লেগেছে, সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।